আমাদের সমাজটার অবস্থা, আমাদের অবস্থা এই জন্যই খারাপ যে সারাদিন অন্যদেরকে নিয়ে কথা বলি, নিজেদের কথা খুব কম বলি, যার কারণে দুইজন মিললে সঠিক কথা কম হয়, গীবতের মাত্রা অনেক বেশি হয়। গীবতের মাত্রা অনেক বেশি হয়। গীবতের মাত্রা অনেক বেশি হয়। এই জন্য হইতে 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 পরিবেশটা পুরাটাই দুর্গন্ধে ভরে গেছে। আধ্যাত্মিক একটা গন্ধ আছে, আধ্যাত্মিক সুঘ্রাণও আছে, আবার আধ্যাত্মিক দুর্গন্ধও আছে। আমাদের সমাজটা এখন পুরা গীবতের গন্ধে ভরা। দুইজন মিললেই নিজেদের আলোচনা খুব কম করে, অন্যের আলোচনা খুব বেশি করে। ঠিক না? এটাই তো মনে হয়, ভুল বলতেছি না? এই জন্য গীবতের মাত্রা আমাদের সমাজে অনেক বেশি। আর এটারও একটা আধ্যাত্মিক গন্ধ আছে, দুর্গন্ধ, সুগন্ধ না। এই জন্য সমাজে চতুর্দিকে খালি দুর্গন্ধই দুর্গন্ধ। কিন্তু নিজেকে নিয়ে বলা বেশি দরকার ছিল। এই জন্য কেউ শিখায় দিছেন যে তোমার যদি এরকম অভ্যাসই থাকে যে অন্যের কথা বলবে, দোষ বলবে, তাহলে তোমার মা বাবার দোষ বলো, কামে দিবে। তো বলছে কি কামে দিবে? কেন অন্যের দোষ বললে নিজের নেকি আস্তে আস্তে খালি হইতে থাকে। এরকমও ব্যক্তি আছে যে বলতে 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 এখন তো আর নেকি নাই, এইখান থেকে কিছু ওইখানে যায় না, বরং এখন ওর গুনাহ আমার ভিতরে, আমার আমল নামায় অ্যাড হইতে থাকে, যোগ হইতে থাকে। কেন যাওয়ার কিছু তো নাই এখন, এখন খালি আশারটা আছে। ওর গুনাহ আমার আমল নামায় আসতে থাকে। বাবার বিষয়, কিন্তু আমি নিয়ে যাইতেছি আপনাদের, বড় চিন্তার বিষয়। দুইজন একত্রিত হইলেই নিজেদের কথা খুব কম বলে, অন্যের কথা খুব বেশি বলে। সারাদিন কি দেখলো, সারাদিন কি শুনলো, কে কি বললো, কে কি শুনাইলো, এইগুলোই আলোচনা হইতে থাকে। আর একটা হলো অন্যকে নিয়ে আমরা খুব ভাবি, নিজেকে নিয়ে ভাবি না। অথচ উচিত ছিল আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা যে আমি আমাকে জাহান্নাম থেকে কতটুকু বাঁচাইতে পারলাম। আর একটু পরিধি বড় করছেন কোরআন, যে আমার পরিবার পরিজন, আমার ফ্যামিলি কতটুকু জাহান্নাম থেকে বাঁচলো। এই জন্য এক হাদিস আছে, আল্লাহর রসুল সময় উপযোগী কথা আমাদের জন্য রেখে গেছেন। সময় উপযোগী প্রত্যেক সময়ের কথা আল্লাহর রসুল আমাদের জন্য পথ কি বলে, দিক নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন, যে কোন সময় তুমি কিভাবে চলবে, কিভাবে চললে তুমি বাঁচবে। তো দিক নির্দেশনা আল্লাহর রসুল সময় উপযোগী আমাদেরকে দিছেন, পরিবেশ উপযোগী দিছেন, যে কোন পরিবেশে তুমি কিভাবে চলবে। তো আল্লাহর রসুল থেকে পাওয়া যায় সত্য এটাই, যে এক সময় আসবে তখন প্রত্যেকের জন্য দরকার নিজেকে নিরাপদ রাখার জন্য, নিরাপত্তার বেষ্টনীতে থাকার জন্য। কারণ এই কথাও তো সত্য, কোরআন এটাও তো বুঝাইছেন, আমাদের একজনের জন্য আরেকজনকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহুম বিমুসাইতির, কোরআন নিজেই বলতেছেন। হ্যাঁ, আপনাকে চৌকিদার বানায় পাঠাই নাই, আমরা কেউ চৌকিদার না। যে আল্লাহ আমাদেরকে একজন আরেকজনের জন্য চৌকিদার, বোঝেন তো, চৌকিদার বানায়, দারোগা বানায় পাঠায় নাই আল্লাহ। এটাই সত্য। আল্লাহ কারোর জন্য কাউকে দারোগা বানায় পাঠায় নাই, চৌকিদার বানায় পাঠায় নাই। আল্লাহ তো মানুষের উপরে চৌকিদারি নিজে করতেছেন।
সিস্টেম ফিট করছেন, নাইলে কেরামান কাতিবিন কেন থাকতো? কোরআনে এই শব্দ কেন আসতো? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা করো দুইজনের থেকে ফাঁকি দেওয়া সম্ভব না, যদিও তুমি তাদেরকে দেখো না। কেরামান কাতিবিন, দুইজন তোমার এটাই সন্ত। মোহরি চিনেন? মোহরি, হ্যাঁ, যারা খাতা লেখে ওদেরকে মোহরি বলে। তা আগের পুরাণ শব্দ, এখনকার শব্দ না। দুই কান্দে যে দুই মোহরি আছে, আর ডায়েরি কিন্তু লিখতেছে, এমন না যে ও ডায়েরি লেখে না, ওর শর্টেজ নাই। আল্লাহ বলছে তোমাকে দারোগা বানায় পাঠাই নে, তোমার উপরে চৌকিদার দিয়া রাখছি। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করো এদের চোখে ফাঁকি দেওয়া যাবে না। তারা সব লিপিবদ্ধ করতেছে, সব কিছু সুরক্ষিত করতেছে। কোরআন এটাই বুঝাইছে, মিসকাল যাররা, এক জাররা পরিমাণ এদের থেকে ছুটবে না। আবার বুলো লিখবে না, যা তাই লিখবে, কোনো পক্ষও নিবে না, এটা সম্ভব না এদের জন্য। তারপরে বলছে মা বিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা মিন কওলিন, যা বলো এটার জন্য দুইজন ফেরেশতা রাখা আছে, যারা প্রত্যেকটা কথাকে সুরক্ষিত করতেছে। কিয়ামতের দিন এই কথাগুলোকে ছেড়ে দেওয়া হবে, ক্ষেত্র সহ ছাড়া হবে, শুধু কথা ছাড়া হবে না। কখন, কোন সময়, কোন অবস্থায়, কোন জায়গায়, কোন ক্ষেত্রে পরিস্থিতি কি ছিল, সব সহ ছাড়বে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে যা গাইতেছি, যা ভাবতেছি, চোখের ইশারায় যা বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলেন এটা স্বয়ং আমি সুরক্ষিত করব। বিদায় কেউ কিন্তু আমরা চৌকিদার বানায় পাঠায় না। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইছেন, ক্ষেত্র বিশেষ, সময় বিশেষ, পরিবেশ বিশেষ, অবস্থার কারণে আল্লাহ রসুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্যই কথার শুরু এখান থেকেই হল, যে আমরা সারাদিন অন্যকে নিয়ে ভাবি, আদার পার্সনকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি না। সারাদিন দুইজন একত্রিত হইলে আলোচনা অন্যের চলে, অন্যদের আলোচনা চলে, নিজের অবস্থা নিয়ে আলোচনা চলে না। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন, কাউকে দেখলেই বলতেন ইজলিস বিনা সাআতান নুমিন বিরাব্বিনা, একটু বসো না, ঈমান বাড়ে এরকম আলোচনা দুইজনে করি, একটু বসো, যাতে ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে, আদার আলোচনা না। আমরা হাল জিগাই, অবস্থা জিজ্ঞাসা করি মানুষের, এটাকে জিজ্ঞাসা করা ট্র্যাডিশনও মনে করি বা সামাজিক নিয়ম কানুনও মনে করি, কিন্তু জিজ্ঞাসা করি দুনিয়ার অবস্থা। আজ পর্যন্ত মনে হয় না একজন আরেকজনকে দেখা হয়েছে, সালাম দিয়া জিজ্ঞাসা করছে, ভাই তোমার নামাজের অবস্থা কি, তোমার দিনদারির অবস্থা কি, তোমার আল্লাহর সাথে সম্পর্কের অবস্থা কি, আল্লাহর রসুলের সাথে সম্পর্কের অবস্থা কি। আমরা দেখলেই জিজ্ঞেস করি ব্যবসা কেমন, চাকরি কেমন। আমিও জিজ্ঞেস করি, আমারও অভ্যাস এটা, আমি ওটার থেকে বাদ না, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। উচিত ছিল একজন আরেকজনকে, তাইলেই তো আল্লাহওয়ালা হবেন। আল্লাহওয়ালা কখন হয় জানেন? সহজে আল্লাহওয়ালা হওয়ার। কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলেই আল্লাহ স্মরণ হয়, এরাও আল্লাহওয়ালা। আর কিছু মানুষ আছে যাদের কথা শুনলে আল্লাহ মনে হয়, এরাও আল্লাহওয়ালা।
আপনি যখন এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন যে ভাই তোমার নামাজের অবস্থা কি, তসবির অবস্থা কি, কতটুক জিকির করো ডেলি, কতটুক তেলাওয়াত করো, আল্লাহর লগে সম্পর্ক কতটুক ডেলি বাড়ে, বলে এটা কি অনুভব হয় না অনুভব হয়? হ্যাঁ, প্রেশার বাড়লে যদি অনুভব হইতে পারে, কমলে যদি অনুভব হইতে পারে, তা আল্লাহর তাল্লুক বাড়বে, অনুভব হবে না? এটা তো হইতেই পারে না। আল্লাহ সম্পর্ক বাড়বে তো এটা অনুভব হবে। বলে ওই ব্যক্তিও আল্লাহওয়ালা যার কথা দ্বারা আল্লাহ স্মরণ হয়। কিন্তু আমরা একজন আরেকজনকে এটা জিজ্ঞাসা করি না। উচিত ছিল এটাই, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে জিজ্ঞাস করবে। হ্যাঁ, দুনিয়া পরে জিজ্ঞাসা করবে, কিন্তু আগে জিজ্ঞাস করবে আখেরাত। তোমার নামাজের অবস্থা কি, তেলাওয়াতের অবস্থা কি, জিকিরের অবস্থা কি, আল্লাহর সাথে সম্পর্কের অবস্থা কি, রসুলের সাথে সম্পর্কের অবস্থা কি। হ্যাঁ, এই জন্য তো আমরা বলিও না, আলোচনা নাই, আলোচনা নাই। আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো বন্ধুকে জিজ্ঞাসা করছে। এইখানেও অনেকের বন্ধু আছে, ঠিক না? আছে না? কেউ আমরা কাউকে জিজ্ঞেস করি নাই, ভাই তুমি এই বয়সে কি আল্লাহ রসুলকে দেখছো স্বপ্নে? কি বলেন তো, একজনে কাউকে জিজ্ঞেস করছেন? অথচ যদি আমি জিজ্ঞেস করতাম আর সে যদি বলতো হ্যাঁ, তাহলে আমি একটা উৎসাহ পাইতাম, ঠিক না? আমার ভিতরে একটা আফসোস আসতো, হায় বন্ধু তুমি দেখলা, আমি এখনো দেখি নাই। তাহলে ভিতরে একটা কি আসতো? একটা আফসোসের নিঃশ্বাস আসতো, হায়, ঠিক না? হ্যাঁ, জিজ্ঞেস করিনি। এরকম হাজারো জিনিস, কিন্তু উচিত না এটা মেরে দোস্ত। মুসলমান হিসাবে উচিত, হ্যাঁ, তার দুনিয়াবি খবর নিবেন, কিন্তু পরে সাহাবায়ে কেরাম আখেরাতের খবর আগে নিতেন। এই জন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বসো, আগে ইমানি অবস্থা জানি কার কিরকম। ইজলিস বিনা সাআতান নুমিন বিরাব্বিনা। আসো ইমানি অবস্থা জানি কার কি অবস্থা, আমারটা কি অবস্থা, তোমারটা কি অবস্থা, আদান প্রদান করি। এই আলোচনাই হতো। সাহাবাদের আলোচনা এটাই ছিল, আর কোনো আলোচনা ছিল না। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো গৌরব করি, আমার রাগ হয় না, আমার ছেলে বড় ডিগ্রি লাভ করছে, আমরা এটা নিয়ে গৌরব করি। আমার ছেলে বড় চাকরি পেয়েছে, এটা নিয়ে গৌরব করি। আমার ছেলে বিদেশ যেতেছে, এটা নিয়ে গৌরব করি। সাহাবায়ে কেরাম এটা নিয়ে গৌরব করতেন না। সাহাবায়ে কেরাম গৌরব করতেন যে আমার সন্তান আখেরাতের লাইনে এতটুকু আগে বাড়ছে, এটা গৌরবের বিষয়। ওনারা আখেরাত নিয়ে গৌরব করতেন, আল্লাহর তাল্লুক নিয়ে গৌরব করতেন, আল্লাহর সম্পর্ক নিয়ে গৌরব করতেন। এই জন্যই তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে মারা যায়, তো ওনার মৃত্যুর জন্য কেউ কাঁদে না, সবাই কাঁদতেছে যে কাল সকালে মুখ দেখাবো কি করে। তো বলছে কিসের মুখ? বলছে তোমার মতো বীর পুরুষ ঘরে মরে, আমরা মুখ দেখাবো কি করে? আমরা কি করে মুখ দেখাবো? তো বলছে শোনো, মা তারাকতু গাজওয়ান ওয়ালা ওয়াদিয়ান, কোনো যুদ্ধ, কোনো জায়গা ছাড়ি নাই যেখানে মৌতকে তালাশ না করছি, শাহাদাতের মৌত। কিন্তু লাক্কাবা রসুল আল্লাহ, আল্লাহ রসুল এক উপাধি দিয়া ফেলছেন, সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কেউ ভাঙ্গার ক্ষমতা রাখে না। আমাকে ভাঙ্গার মতো কোনো মানুষ দুনিয়াতে হয় নাই, কোনো তলোয়ার কেউ আজ পর্যন্ত বানায় নাই যে আমাকে ধরাশায়ী করবে। আমাকে ভাঙবে তো মালিকই ভাঙবে, আল্লাহই ভাঙবে। বিদায় আমিও তো ভাবতেছি আমু তো মৌতান নাকা, তোমরা ভাববে কি, আমিও তো ভাবতেছি উটের মতো গড়ে মরতেছি। এই ভাবনা তো আমারও আছে, তোমাদের কি? তো গৌরবের বিষয় ছিল এটা, গৌরবের বিষয় ছিল এটা, খোদার কসম। এই জন্যই আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক সময় হিসাবে, পরিবেশ হিসাবে আমাদেরকে উপদেশ দিয়া গেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্যই একটা হাদিসের একটা ছোট অংশ পড়ছি আমি, বড় হাদিস, মধ্যখানের থেকে দুটা শব্দ উচ্চারণ করছি। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে তুমি তোমাকে নিয়ে ভাবো, আলজিম বাইতাকা ওয়াহলাক, অথবা আলজিম বাইতাকা ওয়া নাফসাক। তুমি তোমাকে নিয়ে ভাবো, উচিতই এটা, কাউকে নিয়ে ভাবার সময় এখন নাই। এখন তো বাবার সময় হলো আমাকে নিয়ে আমি ভাববো। ইসলাম এটার নামই, ইসলাম এটার নামই, আত্মশুদ্ধি এটার নামই। ইসলাম এটাকেই বলে যে একজন মানুষকে এতটুক চিন্তিত করা যে নিজেকে নিয়ে ভাবতে 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 আর কাউকে নিয়ে ভাবার সুযোগ পায় না। নিজেকে দেখতে দেখতে এতটুকু দেখে যে আর কারো দিকে চক্ষু ওঠে না। নিজেকে নিয়েই বলতে বলতে এতটুক বলে যে কারো জন্য আর মুখ খোলে না, কারোরটা শুনেও না। কারোরটা শোনার সুযোগ হয় না, সব কিছু অফ হয়ে গেছে, কারোরটা শুনে না, কারো বিরুদ্ধে বলে না, কাউকে নিয়ে ভাবে না, নিজেকে নিয়েই ভাবে যে আমার সম্পর্ক কেন। মেরে দোস্ত সত্য এটাই, মাসলা কিন্তু আখেরাত, বড় জটিল মাসলা, বড় জটিল সমস্যা, বড় জটিল ঘাটি। নাইলে ওই ব্যক্তিদেরকে কেন কাঁপায়া দিত? আপনার মুখ থেকে শুনে নাই, আমার মুখ থেকে শুনে নাই, স্বয়ং জিবরিলকে পাঠাইয়া আল্লাহ শুনাইছেন। জিবরিল আলাইহিস সালামকে পাঠায়, একবার না একাধিকবার। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে ওসমানকে বলেন কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকদ্দাম ওয়া মা তাআখার। ওসমানের আগে পিছের গুনাহ মাফ। আল্লাহর রসুল বলছেন। 10 জনের একজন ওসমান, তুমি আশারায় মুবাশশারার একজন। ওসমান তুমি জিন নুরাইন, তুমি 2 নূরের মালিক। মানুষ একটা নূর, তোমার 2টা নূর, তুমি 2 নূরের মালিক, জিন নুরাইন। আরো যে কত ফজিলত আছে, কিন্তু তারপরও কবর দেখলে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, দাঁড়ায় হেঁচকে নিয়ে কাঁদতে থাকতেন। সাথীরা বলতেন এত কাঁদেন কেন কবর দেখা? হায় হায়, আমাদের তো কবর দেখলে কিছু অনুভূতি হবে তো দূরের কথা, আমরা তো কবরের দোয়া পর্যন্ত ভুলা যাই, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন কবরের দোয়া মনে থাকে যে কবর দেখলে কি দোয়া পড়তে হয়, কবর দেখলে কি করতে হয়, এটাও তো আমাদের মনে থাকে না, বিলকুল থাকে না। বুক বেসে যেত, সবাই জিজ্ঞাসা করতো এত বুক ভাসান কেন কাঁদতে কাঁদতে? আপনি কোথায়, দুনিয়া কোথায়? আপনার মর্তবা কোথায়, দুনিয়ালাদের মর্তবা কোথায়? আপনাকে তো আল্লাহ বলছে আগে পিছে গুনাহ মাফ, তারপরও এত কাঁদেন কেন? তো বলছে শোনো, প্রতিশ্রুতি যদিও আছে কিন্তু গাঠিটা বড় কঠিন, গাঠিটা বড় কঠিন। এই জন্যই আল্লাহওয়ালারা বলছেন যে মৌতের মোরাকাবা করো। মৌতের মোরাকাবা বুঝেন? মৌত নিয়ে ভাবো তুমি মরে গেলা। আবার দেখাইছেন আল্লাহওয়ালারা কেমনি করবে। ভাবো আজরাইল আসলো, রু কষ্ট হইতেছে বাহির হয়ে গেল কোনো মতে, তো গোসল দিতেছে, কাফন পড়াইতেছে, কাঁধে উঠাইতেছে, জানাজার জন্য নিয়ে যাইতেছে, জানাজা হয়ে গেছে কবরে নিয়ে যাইতেছে, তোমাকে রাখতেছে, বাঁশ দিতেছে, চাটাই দিতেছে, মাটি ঢালতেছে, কমপ্লিট। সবাই একটু দোয়া করে চলে গেছে, তোমাকে একা অন্ধকারে রেখা গেছে। মুরাকাবা করো। 3 দিন 4 দিনের মাথায় পেটের ভিতরে যা আছে পেট ফাইটা বাহির হবে না,
সব পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে, সারা শরীর ছড়ায়া যাবে। এটার থেকেই পোকা তৈরি হবে, ওই পোকা সারা শরীর নরম হয়ে যাবে, খাওয়া শুরু করবে আস্তে 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 আস্তে, খায়া শেষ করে দিবে, শুধু হাড্ডিগুলাকে রেখা দিবে, বাকি সব খায়া শেষ করে ফেলবে। আল্লাহওয়ালারা বলেন এটার নামই মুরাকাবা, মুরাকাবা করো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বড় কঠিন ঘাটি, খবর কঠিন ঘাটি। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যে এটার থেকে মুক্তি পাইল পরের গুলা বড় সহজ হয়ে যাবে, আর যে এটার থেকে মুক্তি পাইল না পরের গুলা বড় কঠিন হবে। কথা লম্বা করতে চাইতেছি না, শর্টই করতে চাইতেছি। মেরে দোস্ত আসেন নিজেকে নিয়ে ভাবি। আজকে আমরা সারা দিন অন্যকে নিয়ে ভাবি, অন্যর দুনিয়া নিয়ে ভাবি, অন্যর চলা নিয়ে ভাবি, ফিরা নিয়ে ভাবি, এটা নিয়ে ভাবি, সেটা নিয়ে ভাবি। সারা দিন অন্যদেরকে নিয়ে আলোচনা করি, এটাও বন্ধ করি, অন্যদেরকে নিয়ে আলোচনা বন্ধ করি। আমি আমাকে নিয়ে আলোচনা করি, আমাকে নিয়ে ভাবি, আমার ফ্যামিলি নিয়ে ভাবি, আমার পরিবার পরিজন নিয়ে ভাবি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি, আমার স্ত্রী পুত্র নিয়ে ভাবি, আমার ভাই বোন নিয়ে ভাবি, আমার আত্মীয় স্বজন নিয়ে ভাবি, আমার আপনজন নিয়ে ভাবি। এই জন্য যে হাদিস আমি বলছি এটা সর্বশেষ একটা কথা শব্দ আছে, আল্লাহ রসুল বলছে আর একটু পরিধি বাড়াইতে চাও, পরিধি বাড়াইতে চাও তো উতরুক আম্মাতান নাস, সর্বসাধারণকে ছেড়া দাও, কিছু বিশেষ বিশেষ মানুষ যারা তোমার কথা মানবে ওদেরকে বুঝাও, সবাইকে না। কেন হইতে পারে তোমার বুঝানোটা সে হিতে বিপরীত মনে করতে পারে, হিতে বিপরীত, সে হিতাকাঙ্ক্ষী তোমাকে নাও ভাবতে পারে। তুমি কিন্তু হিতাকাঙ্ক্ষী ছিলে, কিন্তু সে ভাববে কি লোকটা হিতাকাঙ্ক্ষী না, লোকটা এই জন্য সময় মতো আল্লাহর রসুল আমাদেরকে পথ প্রদর্শক, পথ দেখাইছেন। আজকে আমরা উল্টা, সারাদিন অন্যকে নিয়ে ভাবি, সারাদিন অন্যদের কথা বলি, নিজের কথা বলি না, নিজেকে নিয়ে ভাবি না। ইসলার উদ্দেশ্যই এটা, সারাদিন নিজেকে নিয়ে ভাববে যে কতটুকু আমার সম্পর্ক। পরেকে নিয়ে ভাবতে যায়া অন্যদেরকে নিয়ে যখন ভাবি না, তো ভাবতে ভাবতে কি হয় জানেন, ইন্না বাদাত তান্নি ইসমুন, খারাপ ধারণা আসতে শুরু করে। কি কি মনে হয় বুঝাইতে পারি না। অন্যকে নিয়ে যখন ভাববেন না, তখন আস্তে আস্তে এই ভাবনা আপনার ভিতরে খারাপ ধারণা সৃষ্টি করবে। ইন্না বাদাত তান্নি ইসমুন, খারাপ ধারণা পয়দা হবে। এটা কিন্তু রোগ, ক্যান্সার, এর চেয়েও কঠিন রোগ। খারাপ ধারণা পয়দা হবে, হইতে 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 হায় হায় হায়, এই খারাপ ধারণা এমন রোগ পয়দা করবে। হ্যাঁ, পরিবেশটা দুর্গন্ধময় এই জন্যই। এটারও আধ্যাত্মিক একটা গন্ধ আছে, এটাও ছড়াইতে থাকে। অন্যকে নিয়ে ভাববেন তো আস্তে আস্তে আপনার আমার ভিতরে দেখবেন যে খারাপ ধারণা সৃষ্টি হইতে শুরু করবে। শয়তান এটাই শুরু করে, ইন্না বাদাত তান্নি ইসমুন, অন্যকে নিয়ে ভাবায়, আদার লোককে নিয়ে ভাবায়। তো ভাবতে ভাবতে খারাপ ধারণা পয়দা হওয়া শুরু হয়। এখন ভালো দেখলেও খারাপ ধারণা করে, খারাপ দেখলেও খারাপ ধারণা করে, সবাইকে খারাপ ধারণা করে। কি করে? খারাপ ধারণা করে। ইন্না বাদাত তান্নি ইসমুন। এই জন্য বলছে নিজেকে নিয়ে ভাবো। নিজেকে নিয়ে ভাবলে কি হবে জানো? এটাও শিখাই দিয়েছেন, আমি যদি আমাকে নিয়ে ভাবি তাহলে অনেক রোগের থেকে বাঁচব। তখন দেখা যাবে আমল করবে
তারপরও মন বলবে তুই কিছুই করস না। কি কিছুই? এটা ভালো। এটা কি? এটার দ্বারা রিয়া আসবে না, তখন এই ব্যক্তির ভিতরে রিয়া আসবে না, ওজব আসবে না, সুমা আসবে না, অনেকগুলো রোগ হবে না। যখন নিজেকে নিয়ে ভাববে, ভাবতে ভাবতে একটা সময় আসবে আমল করবে, কিন্তু ভিতরটা বলবে কি করছো, সেটা কিছুই করস না, কিছুই করস না। এটা ভালো, নিজের ব্যাপারে শূন্য মনে করা। যেমন আবু বকর সিদ্দিক, কে? আবু বকর সিদ্দিক চিনেন ওনাকে? হ্যাঁ, আবু বকর শুধু সিদ্দিক না, উনি ইমামুস সিদ্দিকিন, সিদ্দিকদের ইমাম। উনি সিদ্দিকদের ইমাম। আবু বকর সিদ্দিক না, ওমর শুধু ফারুক না, ফারুকিয়াতের ইমাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকিয়াতের ইমামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখায় আল্লাহ রসুল বলতেন সবার ঋণ শোধ করছি, কিন্তু তুমি এতটুক ঋণী বানায় দিছ যে তোমারটা শোধ করার মতো ক্ষমতা আমার কাছে নাই, অ্যাবিলিটি নাই। কিয়ামতের দিন আল্লাহর থেকে নিব, তারপরে তোমারটা শোধ করব।